আওয়ামী লীগের ওপরে রাজনৈতিক নিষেধাজ্ঞা যখন আছে, ছাত্রলীগকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে দুটোই নির্বাহী আদেশে। ঠিক সেই সময় এবং সময়টা সেই সময় যখন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই উত্তেজনা চলছে, চতুর্দিকে উত্তেজনার নানা ধরনের গন্ধ আমরা পাচ্ছি। ঠিক সেই মুহূর্তে সংসদে এবার বিএনপি দাবি করছে জামাতকে নিষিদ্ধ করার। জামাতকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ তাদের এই জুলাই আন্দোলনের মধ্যে শেষ দিকে এসে, কিন্তু বিএনপি যখন সরকারে তখন জামাতকে তারা নিষিদ্ধ করতে চাইছে। তাদের একজন এমপি দাবি করছেন এরকমটা কেন হচ্ছে? দীর্ঘদিন তারা মিত্র শক্তি ছিল, 4 দলীয় জোটের অন্যতম প্রধান অংশীদার ছিল জামাত ইসলাম। 2001 থেকে 2006 সরকারেও জামাত বিএনপির অবস্থান আমরা দৃঢ় অবস্থান দেখেছি এবং জামাতের যুদ্ধাপরাধী সদস্যদের গাড়িতে পতাকা তুলে দেওয়ার বিএনপির বিরুদ্ধে অভিযোগ মুক্তিযুদ্ধের পক্ষের অনেকেই করেছেন দীর্ঘ সময় ধরে। সেরকম অবস্থায় এসে বিএনপি কেন জামাতকে নিষিদ্ধ করতে চাইবে? চলুন একটু সংসদের এই মজার ব্যাপারটা বুঝে দেখি। যখন আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করার প্রক্রিয়া বিএনপি সম্পন্ন করেছে সংসদে, তখন বিএনপির এমপি কেন চাইছেন জামাতকে নিষিদ্ধ করতে হবে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপির একজন এমপি চাইছেন জামাতকে নিষিদ্ধ করতে হবে। যুদ্ধাপরাধীর দল হিসেবে জামাতের নিষেধাজ্ঞা তিনি চেয়েছেন এবং সংসদে তিনি এটা দাবি করেছেন। এটা একটা বড় ঘটনা এবং জামাতের জন্য আমার মনে হয় যে একটা বড় পরাজয় যে জামাত বিএনপির সঙ্গে সম্পর্কটা এতটাই তলানিতে নিয়ে গেছে যে বিএনপি পর্যন্ত এখনও জামাতের নিষেধাজ্ঞা চাইছে। যদিও বিএনপির এই সংসদেই মুক্তিযুদ্ধের সংজ্ঞায় জামাতকে যুদ্ধাপরাধী দল বা পাকিস্তানি বাহিনীর পক্ষের দল হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে, যেটা জামাতের জন্য একটা বড় পরাজয়। কি বলছে গণমাধ্যম? যুগান্তরের এই শিরোনামটা দেখে নিন। জামাতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য। সেখানে বলা হচ্ছে ঝালকাঠি 1 আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বিরোধী দল জামাতের নাম উল্লেখ না করে ফ্যাসিস্টদের মতো দলটির রাজনীতি নিষিদ্ধ চেয়েছেন, অর্থাৎ যুদ্ধাপরাধী দল হিসেবে নিষিদ্ধ চেয়েছেন। তিনি অর্থবছরের বাজেটের উপরে যে বক্তব্য, সেই বক্তব্যে এই কথা বলেন এই দলটি 1971 সালে দেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। যে দলটি বাংলাদেশ সৃষ্টির বিরুদ্ধে ছিল, আমি মহান সংসদে দাবি করব তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, তাদের রাজনীতিও ফ্যাসিস্টদের মতো নিষিদ্ধ করা হোক। এই নেতা আরও বলেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন নামের পরে ইসলাম থাকলেই ইসলাম হয় না। যারা ধর্মের নামে রাজনীতি করেন গত নির্বাচনে তাদের ভোটের বিনিময়ে মানুষকে বেহেশতে দিয়েছেন। আমরা দেখেছি বিড়ির শুকটানের মধ্য দিয়েও তারা বলেছিল সকল পাপ মওকুফ হবে। এইভাবে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যারা ইসলামের নামে রাজনীতি করছে, এই দলটি 1971 সালে এদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। যে দলটি বাংলাদেশের সৃষ্টির বিরুদ্ধে, আমি মহান সংসদে দাবি করছি তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, তাদের রাজনীতিও ফ্যাসিস্টদের মতো নিষিদ্ধ করতে হবে। নাম তো উচ্চারণ করার দরকার হয় না, এত বর্ণনা এত বিশেষণ দেওয়ার পরে কি আর নতুন করে নাম বলতে হবে যে দলটির নাম এটা? এখন মজার ব্যাপার হচ্ছে যে বিএনপির একজন সংসদ সদস্য তিনি দাবি করছেন যে জামাতকে নিষিদ্ধ করতে হবে। এটা কেন? আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা সেটাই বা দীর্ঘায়িত করছে কেন? বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি কি তার মূল যে আদর্শ, সেই আদর্শ থেকে সরে আসছে, নাকি জামাত এত বেশি ডিস্টার্ব করেছে বিএনপিকে কিংবা বিএনপির এমপিদেরকে যে বিএনপি আসলে এখন আর জামাতকে কোনোভাবে সহ্যই করতে পারছে না? এখন কেন যেন মনে হচ্ছে বিএনপির প্রধান শত্রু এতদিন আওয়ামী লীগ ছিল, এখন আর আওয়ামী লীগ না, এখনো জামাত। যদিও একটা পক্ষ এখনও দাবি করেন যে আওয়ামী লীগ যদি ফেরে, আওয়ামী লীগকে যদি রাজনীতিতে ফিরতে দেয়া হয়, তাহলে দেখা যাবে যে বিএনপি জামাতের এই যে বিরোধিতা, সেই বিরোধিতা সব কিছু চলে গেছে, তারা আবার জোটবদ্ধ হয়েছে।
এই যুক্তি কিংবা এই দাবি উপস্থাপনের লোকেরও কিন্তু অভাব নেই। তাহলে কোন পথে যাচ্ছে আমাদের রাজনীতি? নিষিদ্ধ নিষেধাজ্ঞা এই ব্যাপারের মধ্যেই কি রাজনীতির খেলাগুলো চলবে? দর্শক, আপনার কাছে কি মনে হয়? এটা কি সত্যিকারের দাবি নাকি এক ধরনের কৌশল? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।